ইসলামের ইতিহাসে কিছু নাম আছে যেগুলো শুনলেই আমাদের মনে বীরত্ব, জ্ঞান আর সাহসের এক অসাধারণ ছবি ভেসে ওঠে। আজ আমরা ঠিক তেমনই একজন মহান ব্যক্তিত্বের কথা বলবো, হজরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহ তালা আনহা, যিনি ছিলেন জ্ঞানের দরজা আর ন্যায় বিচারের এক মূর্ত প্রতীক। আচ্ছা, তার সবচেয়ে বিখ্যাত পরিচয় কি জানেন? তাকে ডাকা হতো আসাদুল্লাহ নামে। এর মানে হল আল্লাহর সিংহ। চলুন, আজ আমরা তার জীবনের সেই গল্পগুলোই শুনব যা তাকে এই উপাধি এনে দিয়েছিল এবং ইতিহাসে অমর করে রেখেছে। তার পুরো জীবনটাই যেন একটা মহাকাব্য। এক ঝলকে যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাই? মক্কায় জন্ম আর বেড়ে ওঠা, এরপর ইসলামের সবচেয়ে কঠিন সময়গুলোতে বড় বড় যুদ্ধে অংশগ্রহণ, তারপর খলিফা হিসেবে এক বিশাল দায়িত্ব পালন, আর সবশেষে তার শাহাদাত। পুরো যাত্রাটাই ছিল এক কথায় অবিশ্বাস্য। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক, তাই না? তার পরিচয় আর ইসলামের সাথে তার পথ চলার গল্পটা কিন্তু শুরু হয়েছিল একেবারে ছোটবেলায়, স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছে থেকে। ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন ইসলাম গ্রহণকারী প্রথম কিশোর। মানে ওই অল্প বয়সেই তার বিশ্বাস কতটা গভীর ছিল একবার ভেবে দেখুন। আর তিনি শুধু ইসলাম গ্রহণ করেই থেমে যাননি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন একেবারে ছায়ার মতো, তার সবচেয়ে বিশ্বস্তদের একজন হয়ে। এবার আসা যাক সেই অধ্যায়ে যেটার জন্য তিনি ইতিহাসে কিংবদন্তি হয়ে আছেন, যুদ্ধক্ষেত্র। আর এখানেই তিনি হয়ে ওঠেন আল্লাহর সিংহ। তার বীরত্বের গল্পগুলো কিন্তু এখান থেকেই শুরুটা হয়েছিল বদরের যুদ্ধ দিয়ে। এটা ছিল ইসলামের ইতিহাসে টিকে থাকার লড়াই, প্রথম বড় একটা পরীক্ষা। আর এই পরীক্ষাতেই হজরত আলী রাদিয়াল্লাহু আনহু একাই কুরাইশদের নামকরা সব যোদ্ধাদের হারিয়ে দিয়েছিলেন। মুসলিমদের মনোবল এতে কতটা বেড়েছিল তার বলার অপেক্ষা রাখে না। এরপর আসে উহুদের ময়দান। এখানে পরিস্থিতি কিন্তু মুসলিমদের জন্য খুব কঠিন হয়ে গিয়েছিল। একটা সময় তো এমন অবস্থা হয়েছিল যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই বিপদের মুখে। ঠিক তখনই হজরত আলীরা এক মানববর্ম হয়ে তাকে রক্ষা করেছিলেন। খন্দকের যুদ্ধের ঘটনাটা তো এক কথায় অসাধারণ। আরবের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা আমর ইবনে আবদুওয়াদ যখন মুসলিমদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, তখন অনেকেই ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গেলেন আর সেই দ্বৈরথে আমরের পতন ঘটালেন। এই একটা জয়ই কিন্তু যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল, পুরো মুসলিম বাহিনীর মনে সাহস ফিরিয়ে এনেছিল। আর যে যুদ্ধের পর তার আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ নামটা একেবারে প্রতিষ্ঠিত হয়ে যায়, সেটা হলো খাইবারের যুদ্ধ। খাইবারের দুর্গ জয় করা প্রায় অসম্ভব মনে হচ্ছিল, কিন্তু তার নেতৃত্বেই সেই অসম্ভব সম্ভব হয়। এখান থেকেই তার বীরত্বের গল্প কিংবদন্তিতে পরিণত হয়। কিন্তু একজন বীর যোদ্ধার জীবন তো শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না, তাই না? খলিফা হিসেবে তার সময়টা ছিল সম্পূর্ণ অন্যরকম এক সংগ্রামের। এবার লড়াইটা ছিল তরবারির নয়, বরং নীতির আর আদর্শের। দেখুন, পার্থক্যটা খুব স্পষ্ট। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যুদ্ধটা ছিল ইসলামের প্রকাশ্য শত্রুদের সাথে, কিন্তু খলিফা হওয়ার পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লড়তে হয়েছিল মুসলিমদের ভেতরের বিভেদ আর সংঘাতের বিরুদ্ধে। আর এই লড়াইটা ছিল অনেক বেশি কঠিন আর যন্ত্রণার। এর প্রথম বড় ঘটনা ছিল জামালের যুদ্ধ, যা উটের যুদ্ধ নামেও পরিচিত। ভাবুন তো, এটা ছিল মুসলিমদের নিজেদের মধ্যেই প্রথম বড় গৃহযুদ্ধ। খুবই দুঃখজনক একটা অধ্যায়, যেখানে তিনি বিজয়ী হয়েছিলেন বটে, কিন্তু এর ক্ষত ছিল অনেক গভীর। এরপর হল সিফফিনের যুদ্ধ, হজরত মুআলিয়ারা এর সাথে। এই যুদ্ধটা কোনো সামরিক বিজয়ের মাধ্যমে শেষ হয়নি, বরং সালিশ বা আলোচনার মাধ্যমে শেষ হয়, যা তখনকার রাজনৈতিক অবস্থাকে আরও জটিল করে তুলেছিল। তো এই সব কিছুর পর আমরা চলে এসেছি তার জীবনের একদম শেষ পর্বে, তার শাহাদাত, এবং তিনি আমাদের জন্য কি রেখে গেলেন সেই উত্তরাধিকারের কথায়। তাকে শুধু একজন যোদ্ধা বা শাসক বললে কিন্তু ভুল হবে। তার মধ্যে আরও অনেক গুণ ছিল। যেমন ধরুন, তার সাহস ছিল ঠিকই, কিন্তু সেই সাহসটা ছিল জ্ঞান দিয়ে নিয়ন্ত্রিত। তিনি ছিলেন প্রজ্ঞার সাগর, আর ন্যায় বিচারের ব্যাপারে ছিলেন একদম আপোষহীন। সবচেয়ে বড় কথা, এত ক্ষমতার মালিক হয়েও তিনি খুব সাধারণ একটা জীবনযাপন করতেন। এই সবগুলো মিলে তিনি হজরত আলীরা।
তার জীবনের সমাপ্তিটা ছিল খুবই মর্মান্তিক। 661 খ্রিস্টাব্দ, কুফার মসজিদে ফজরের নামাজ পড়ছিলেন, ঠিক তখনই তাকে পেছন থেকে অতর্কিত হামলা করা হয়। এই আঘাতেই তিনি কিছুদিন পর শাহাদাত বরণ করেন। জ্ঞান আর বীরত্বের একটা যুগের যেন সমাপ্তি ঘটল। সব শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, হজরত আলী রাদিয়াল্লাহুকে আমরা কিভাবে মনে রাখব? যুদ্ধক্ষেত্রে সেই অদম্য সিংহ হিসেবে, নাকি একজন প্রজ্ঞাবান ও ন্যায়পরায়ণ শাসক হিসেবে, নাকি তার আসল পরিচয় এই দুয়ের এক অসাধারণ সমন্বয়? উত্তরটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে।